সাভারে আবাসন কোম্পানি মধুমতি মডেল টাউন উচ্ছেদ অভিযান না করার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্লট মালিক সমিতি। নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে মধুমতি মডেল টাউনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আগে তারা ঢাকা আরিচা মহাসড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন। মানববন্ধনে মধুমতি মডেল টাউনের প্রায় কয়েক হাজার প্লট মালিক অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ সময় তারা জানান, সম্প্রতি হাইকোর্ট মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করলে আগামী 2 সপ্তাহের মধ্যে মধুমতি মডেল টাউন উচ্ছেদ করবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এই জন্য তারা মধুমতি মডেল টাউনকে উচ্ছেদ অভিযান না করার জন্য আজ এই কর্মসূচি পালন করেন। উল্লেখ্য, 2000 সালে সেখানে কয়েকশো একর জমির মধ্যে মেট্রো মেকার নামে একটি আবাসন কোম্পানি গড়ে তোলা হয়। পরে সেটার নাম দেওয়া হয় মধুমতি মডেল টাউন। জলাশয় ভরাট করে এই আবাসন কোম্পানি করায় পরিবেশবিদ বেলা আদালতে রিট করলে আদালত মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করে। পরে মধুমতি মডেল টাউন নাম পরিবর্তন করে নান্দনিক হাউজিং সোসাইটি রাখেন কর্তৃপক্ষ। সম্প্রতি এই আবাসন কোম্পানিটি উচ্ছেদ করার জন্য হাইকোর্ট নির্দেশ দেন রাজধানী উন্নয়ন কর্তৃক রাজউক। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সাত্তার। আমি প্রেসিডেন্ট মধুমতি মডেল টাউন প্লট মালিক ঐক্য সোসাইটি এবং নান্দনিক হাউজিং এর ভাইস প্রেসিডেন্ট। আরো তাদেরকে রায় ছিল যে আমাদেরকে ডাবল টাকা ফেরত দেওয়া হবে। এটা আরো 7 বছর আগে 12 বছর আগে অর্ডার দিয়েছিল কোর্ট, কিন্তু সেই টাকা আজ পর্যন্ত আমাদেরকে দেয় নাই। এবং তারা রেজুলেশনে বলছে যে আমরা উচ্চ আদালতের রায় মেনে উচ্ছেদ করব। উচ্চ আদালতের রায় তো বলা আছে তাদেরকে ডাবল 3 গুণ টাকা দেওয়ার জন্য, কিন্তু সেই টাকাও আজ পর্যন্ত দেয় নাই। কিন্তু তারা বারে আইসা কারেন্ট আমাদের বন্ধ করতে চায়, আমাদের এখান থেকে রাস্তা বন্ধ করতে চায়, আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিবে, আমাদের আমাদেরকে বাড়িঘর থেকে নামাই দিবে। আমাদের প্রতি অবিচার করা হচ্ছে এবং আমাদের কোনো অবৈধ আমরা থাকছি না। আমাদের দলিল আছে, মিডিয়েশন আছে, খাজনা দেওয়া আছে, বাড়িঘর করা আছে, আমরা বসবাস করছি। আর হচ্ছে আমাদের এই মেট্রো মেকার্সের কাছ থেকে আমরা যে জায়গা কিনেছি তাদের কাছ থেকে প্লট চাইছে, তাদের কাছ থেকে টাকা চাইছে এবং সেইগুলো না দেওয়ার কারণেই সে এগ্রিড হয়ে আমাদের ভিতরে এরকম বেআইনি ভাবে আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আপনারা দেখেন, আপনারা আমাদের কোন জিনিসটা আমরা অবৈধ আছি দেখেন। এখানে আপনারা দেখেছেন আমাদের এখানে 25 বছর আগে আমরা এখানে জায়গা কিনেছি, তখন আমাদের চাকরি ছিল, এখন আমাদের চাকরি নাই, এখানে আমাদের কিচ্ছু নাই, বুড়ো হয়ে গেছি। আমাদের ছেলেপেলেরা এখন কোথায় থাকবে বলেন? এইটা মানবতা বিরোধী কিনা, এটা বৈষম্যমূলক কিনা, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এটা বিচার করার জন্য। ইট ইজ ডেফিনেটলি মানবতা বিরোধী এবং বৈষম্যমূলক। আমি একজন পরিবেশ ইঞ্জিনিয়ার, কমপ্লেন দ্য পিএইচডি, তার উপরে পিএইচডি করতে যাচ্ছি, এই পরিবেশের উপর পিএইচডি করতে যাচ্ছি। সেখানে বিভিন্ন সময়ে আমাদেরকে এটা দেখছে, আমরা কিনছি, রেজিস্ট্রেশন হচ্ছে, খাজনা দেওয়া হচ্ছে। যদি এগুলো হইতোই তাহলে সেই জিনিসগুলো তারা আমাদের কাজে বাধা দেয়নি এবং 7টা অর্গানাইজেশন থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে। শহীদ মোহাম্মদ মনিরুদ্দিন দেওয়ান, মধুমতি মডেল টাউনের প্লট মালিক আমি। এবং এখানে আমরা যারা বসবাস করতেছি, আমাদের একমাত্র দাবি হলো যে আমাদের বসবাস এখানে আমরা করব। আমাদের এখানে অ্যাপিলেট ডিভিশনের একটা বৈষম্যমূলক রায় হয়েছে, যে রায় আমাদেরকে অর্থের ডবল দিতে চাইছে, আমরা সেটা চাই না। এখানে জলাধার আইনের যে দোহাই দেওয়া হয়েছে, জলাধার বলতে অর্থ এলাকায় কিছু নাই। আমার সর্বোচ্চ আমি এখানে জমি কিনছি, ঘর বাড়ি করছি, আমি এখান থেকে আমাকে উচ্ছেদ আমি চাই না। আমাকে এখানে বসবাস করার অধিকার দিতে হবে। যে বৈষম্যমূলক রায় অতীতে হয়েছে সেটাকে পরিবর্তন করে আমাদেরকে বসবাসের বৈধতা দিবে, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। মধুমতি মডেল টাউনে আমার প্লট আছে, এখানে আমার বাড়ি করা আছে, এখানে আমি বাস করি। এখন আমি এখান থেকে যেতে চাই না। বোর্ড 6 বছর আগে রায় দিয়েছে, ওই ফাইনাল সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু যেভাবে হোক আমরা যাতে থাকতে পারি এখানে, এই আইন পরিবর্তনের জন্য আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা এখানে থাকবো, আমরা মরে যাবো কিন্তু আপনার জায়গা ছাড়বো না। আমার নাম আখতার হোসেন, আমি এখানকার একটা সমিতির সভাপতি, মালিক সমিতির সভাপতি। যেই জন্য আমরা আজকে এখানে মানববন্ধন করছি সেটা হচ্ছে যে রায়টাকে বাস্তবায়ন করলে যেন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে, আইনশৃঙ্খলা যেন
না করে, বাস্তবায়ন না করে। কারণ হচ্ছে আমরা চাই এই রায়ের পুনর্বিবেচনা মডিফিকেশন আমরা চাই। তার কারণ হচ্ছে যে রায়টা দেওয়া হয়েছে সেটা জলাধার আইন, তারপর বেসরকারি হাউজিং সোসাইটি অ্যাক্ট, PU 1972 98 ধারা অনুযায়ী এগুলো করা হয়েছে। কিন্তু এই সবগুলো ধারাই বিকৃত ভাবে প্রয়োগ করা হয়েছে রায়ে। এই রায়ের যেগুলো জলাধার আইন, এই এলাকা জলাধার না, এই এলাকার ফ্ল্যাট প্রয়োজন বলা হয়েছে, এলাকা সাব ফ্ল্যাট প্রয়োজনের মধ্যে বাড়িঘর করার নিয়ম মাত্র বৈধতা রয়েছে। এই গাছটাই আমরা, এই বাড়িতে আমরা থাকতে চাই এবং আমরা মৃত্যুর পরে যেন আমরা এই মধুমতিতেই যেন আমাদের দাফন হয়। আমার সবাই, আমি রেজাউল করিম, আমি বর্তমান মধুমতি মডেল প্লট মালিক সোসাইটির হচ্ছে অর্থ সম্পাদক। আমার নিজের একটা প্লট আছে, নিজের জীবনের শুরুর টাকা দিয়ে আমি এই প্লটটা কিনেছি। আমাদের যিনি রেজওয়ানা চৌধুরী, আমি বলবো উনি বিদেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের এই মধুমতির একটা বৈষম্যের যে আমরা স্বীকার করেছি, আমাদের এই উনার যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা বৈষম্য শিকার হয়েছি। উনি ওনার ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করান, উনি দেশে থাকেন না, উনি এখন উপদেষ্টা হয়ে আমাদেরকে যে উচ্ছেদ অভিযান করতে যাচ্ছেন, এটা সম্পূর্ণ বৈষম্যমূলক এবং বেআইনি একটা কর্মকাণ্ড। আমরা প্লাস 8 থেকে 10,000 গাছ আছে, লেখাপড়ার গাছ, মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, উনি কিভাবে এটা উচ্ছেদের একটা সিদ্ধান্ত নেয়? আমরা এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আজকের মানববন্ধন, আগামী দিনে আমরা মিডিয়ায় সংবাদ সম্মেলন করবো। তারপর যদি এরকমের উনি আমাদের না সরে যায়, আমরা ঢাকা মহাসড়ক অবরোধ করবো ইনশাআল্লাহ।